গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটা 8:30 ঘরে। তাই সকালবেলা যথারীতি উঠে ঠাকুরঘর করেছি, করে গোপালকে যেরকম লজেন্স বিস্কুট দেওয়ার সেটাও দিয়ে নিয়েছি। আর ধোয়া টোয়ার পরে 2 কাপ চা করেছি আমার আর গৌরীদির। চাটা করে খাওয়া হয়ে গেছে। এবার দুপুরের কি রান্না টান্না করবো এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি। দেখি মাছ বার করেছি, পোনা মাছই বার করেছি, কাটা পোনা মাছ। দেখা যাক কি করি। আর এই ঘরটা থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি, কারণ বেশি তো আমি রান্নাঘর থেকেই শুরু করি, আর খুব কম ওই ঘর থেকে শুরু করে। আর এই ঘরটা থেকে একদমই কোনো ভিডিও শুরু করা হয় না বা ভিডিও শ্যুট করা হয় না। তা ভাবলাম যে চল আজকে এই ঘরটা থেকেই শুরু করি। এটা তো আমার শ্বশুরের ঘর ছিল, তা সেরকমভাবে এই ঘরটাতে মানে খুব একটা ওঠা বসা বা কিছু হয় না। তা যাই হোক, এই ঘরটা থেকেই আজকে ভাবলাম যে চলুন এই ঘরটা থেকেই আজকে ভিডিওটা শুরু করি। তাই দেখতে থাকুন। চলুন তাহলে কি রান্না করি না করি একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর দেখাই। আমাদের এখানে ফাইনালি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন? আর বিভৎস ঠান্ডা হাওয়া চালাচ্ছে, মনটা পুরো খুশিতে ভরিয়ে দিল। আজ কতদিন বলুন তো আমাদের এখানে বৃষ্টি হয় না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। আর আজকে রান্না বলতে মাছের ঝোল করবো, পোনা মাছের ঝোল আর ভাত। ভাত আছে অল্প একটু হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে বসাবো। তাই চলুন, মনে হচ্ছে বসে বসে বৃষ্টিটা দেখেই যাই। এতদিন বাদে বৃষ্টি নেমেছে তো মনে হচ্ছে না আর কিছু কাজকর্ম করি, মনে হচ্ছে বৃষ্টিটাই দেখি জানলায় বসে বসে। সকালবেলা সকালবেলা জলখাবারে আমার মেয়ে দেখুন বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানিটা কালকে দুপুরবেলা আমরা খেয়েছিলাম, মানে কালকে আমি রান্না করিনি, রান্না করতে পারিনি, তো সেই জন্য এই বিরিয়ানিটা আনা হয়েছিল 99 থেকে। আর সেই বিরিয়ানির অবশিষ্ট একটু বাঁচিয়ে রেখে দিয়েছে, সকালবেলা ও ব্রেকফাস্টে এটা খাবে বলে। বিরিয়ানির পরিমাণটা শুধু দেখুন। ও আমার মেয়ের একটা দাঁত পড়েছে, এদিকে আয়, দাঁতটা দেখাই। ফোগলা দাঁতে বিরিয়ানির পরিমাণ দেখুন, বিশাল পরিমাণ। দাঁতটা কই দেখি, হ্যাঁ করবি তো। ও এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে মাথাটা নিচু কর, দেখতে পাচ্ছি না তো। এই যে এই যে এই যে দাঁত পড়েছে। আর আমার হচ্ছে সেদিনকে জলখাবারের যে তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে মুড়ি খাবো। আর ইনি তো অফিসে যাবেন, এনার খাওয়া হয়ে গেছে মাছের ঝোল আর ভাত। লাপুর খাওয়া হয়ে গেছে মাছের ঝোল ভাত, খেয়ে এখন গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলবে না? বাবা তুমি সত্যি মা গুড মর্নিং বলে রেখে দিল, আর কিছু বলবে না? তা চলুন, আর কিছু বলার নেই, খাই। এই তুই আয়, বিশাল বিরিয়ানির পরিমাণ নিয়ে এসছে। এখন আবার সকালবেলা খেয়ে দিয়ে এখন চলে এসেছি, এই যে রসুনগুলো পেস্ট করবো, তাই জন্য রসুনগুলো ছাড়াতে বসছি। রান্না তো হয়ে গেছে, শুধু মাছের ঝোল ভাত করেছি, আর মেয়ের তো চিকেন কষা আছেই।
দেখতে পাচ্ছেন? মেয়ের তো চিকেন কষা আছে, তাও দুপুরে হয়ে যাবে চিকেন কষা ভাত। আমাদের মাছের ঝোল ভাত তো করেই রেখেছি, লাপু খেয়ে বেরিয়ে গেছে। আর এখন এসছি এই যে আদা রসুন এগুলো সব পেস্ট করব, কাঁচা লঙ্কা সব পেস্ট করব, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। রসুন একটু পেস্ট করা আছে, আদাটাই একদম শেষ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা নেই। তা রসুন একটুখানি আছে, বাকিটা করে রাখি, কারণ তাড়াহুড়োর সময় তখন ওই রসুন পেস্ট করে না খুব অসুবিধা হচ্ছে। তা চলুন পেস্ট করি। আর মেয়ে ওদিকে পড়ছে, ওই যে মেয়ে ওখানে পড়ছে, আর আমি এখানে এই কাটাকুটিটা করে নিয়ে তারপরে আজ সেরকম কিছু রান্না নেই, বলছি, সেরকম কোনো কাজ নেই। এখন ইয়ে করবো, কি বলে, গ্যাসটা মুছবো শুধু। তা চলুন। রসুনের খোসাগুলো এখন কি শক্ত, জলে ভিজিয়ে রেখেছি। আর ছাড়াতে এত অসুবিধা হচ্ছে না, কখন থেকে জলে ভেজানো আছে জানেন? আমি শুধু ভাবি অনুষ্ঠান বাড়িতে যে ওরা রসুন দেয়, ওদের তো প্রচুর রসুন লাগে, বলুন কীভাবে ছাড়া? রসুন ছাড়ানোর নাকি একটা পদ্ধতি আছে, অনেকে অনেক রকম বলে, কি জানি, আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি, যদি করে দেখতে হবে। না না, অনুষ্ঠান বাড়িতে বেশি খোসা সমেতই দিয়ে দেয়, আমরা সব রসুন খোসা ছাড়া নাকি সম্ভব নাকি? ওই গরম জল করে নেয়, নিয়ে কষলিয়ে যতটুকু ওঠে ব্যাস। মেয়ে এখানে পড়ছে, আমি এখানেও, তাই মেয়ে এখানে চলে এসছে, এখানে পড়ছে। আর এখানে যে পেস্ট করে রেখেছি আদা, এটা একটু রসুনটা একটু বেশি করে করেছি, এটা রসুন আরও আছে ফ্রিজে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এই হচ্ছে পেস্ট করে রেখেছি কফি শিশিতে, কাঁচের শিশিতে। আর এখানে সকালবেলা ডালটাকে ভেজে রেখেছিলাম, মুগের ডাল। ভেজে রাখলে সুবিধা হয়, টুকটাক রান্না করা বলুন, করা বলুন, বার করেই করে ফেললাম। আর এখানে আমার পোষ্য ঢুকেছে দেখলাম, কোথায় গেল? ওইখানে ওই যে, ও এখন বেশি আসে না ঘরে, আজকে এসছে, তাই মুগের ডালটা ফেলে দিয়েছি। আর এই কন্টেনার এখন ভেজে রাখি, তাতে সুবিধা হয় কি, যখন ইচ্ছা ডাল রান্না করা যাবে, যখন ইচ্ছা ডাল সিদ্ধ করা যায়, বুঝতে পেরেছেন? তা চলুন, তারপরে এইগুলো করে নেবো, নিয়ে এখানে এইসব বাসন যেগুলো পড়েছে সেগুলো এখন মাজবো, মেজে গ্যাস কাউন্টারটাকে পরিষ্কার করবো, করে তারপর আবার স্নান টান করার।
যে গ্যাস কাউন্টার মুছে সাফ সুতরা করে দিয়েছি, পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়েছি। কি করেছে, সব পরিষ্কার করে দিয়েছে। আর কি দেখানোর আছে, এখানে জামা কাপড়গুলো সব লন্ড্রি থেকে নিয়ে এসছে কালকে রাত্রিরে। এই 2 ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। কিন্তু এখন আর ইচ্ছা করছে না যে এগুলো জায়গায় রাখি, থাক সোফাতে এরকম পরে রাখবো। আর এখানে কিছু জামা কাপড় খাটের ওপর রাখা রয়েছে, যেগুলো ভালো কিছু আছে, কিছু অর্ডিনারি আছে, সেগুলো ঠিকঠাক করে তুলতে হবে। এখন আর ভালো লাগছে না, এনার্জি আসছে না, এত গরম লাগছে, ঘাম হচ্ছে। আর এখানে 2টো ট্রলি তো নামানো আছে, কোন ট্রলিটাও নিয়ে যাবে জানি না, যেটা নেবে। আর বাকিটা আমি ধুয়ে বলছি, পরিষ্কার করে মুছে টুছে দেবো না, এটা ওর ট্রলি, তাই ও দেবে না, তাই এটা নিয়ে যাবে। তা যাই হোক, আর চলুন জানলাগুলো বন্ধ করে দিই এইবার। রোদ্দুরে কোথায় বৃষ্টি পড়ছে, ওই ছিটে ফোটা বৃষ্টি। এবার রোদ্দুরের তাপ আসছে। বিভৎস গরম হচ্ছে, ভাল লাগছে না। এত গরম হলে ভাল লাগে? ট্রয়টাকে কেমন করলে, মেয়েটা না খালি কাজ মানে বাড়াতে পারে। এই জানালাতে, হ্যাঁ ওই যে গৌরীদিকে দেখা যাচ্ছে, ওই যে গৌরীদি পাশের বাড়িতে আছে এখন, ওই যে গৌরীদি। ওই যে কাকিমা, ওই কাকিমার বাড়িতে এখন আছে গৌরীদি। আরেকবার করো, হ্যাঁ। এখন আমরা খেতে বসেছি। আজকে তো লাপু নেই, আর আজকে লাঞ্চে আমি বললাম না মেয়ের জন্য চিকেন কষাটা আছে, সেই চিকেন কষাটা গরম করে দিয়েছি ওকে। আর কালকে রাত্রে একটু এই সবজি দিয়ে ভেজেছিলাম, আলু বিনস আর আলু গাজর বিনস, সেই ভাজাটা রয়ে গেছে। আর এখানে সকালবেলা যে মাছের ঝোলটা করেছিলাম সেটা আছে, আর ভাত তো আছেই। তাই চলুন তাহলে খেয়ে নিই। আর এখানে একটা বই চালিয়েছে আওয়ারা, হইচইতে মনে হয়, হইচইতে চলছে, হইচইতে একটা আওয়ারা বই চালানো হয়েছে। তাই চলুন খেয়ে নিই। আর আমি চুলটাকে এইভাবে ক্লিপ দিয়ে নিয়েছি, নাহলে খাবার সময় ছোটো ছোটো করে কেটেছি তো, খাওয়ার সময় খুব প্রবলেম হয়ে যায়, মুখে চোখে পড়ে। এখন ফ্যানটা বন্ধ আছে, কিন্তু এখন ফ্যানটা তো চালাবো। তাই চলুন খেয়ে নিই আজকের মতো। তাহলে বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন সবাইয়ের মতো, প্রত্যেক দিনের মতো আজকেও তাহলে বিদায়। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। ওই টাটা করে দে, টাটা। ভিজে চুলটা পুরো ভিজা, কারণ স্নান করে পুজো টুজো করেই তো খেতে বসেছি, চুলটা পুরো ভিজা। খেয়ে নি তারপর চুল। তাই চলুন টাটা।